নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ একটা আলু ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা মায়েরা অনেক সময় দেখবেন কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগে, কিছু রান্না করতে ইচ্ছে করে না। তো এইভাবে ভাতের সঙ্গে ঝটপট 3টে আলু 2টো আলু এইভাবে সেদ্ধ দিয়ে ঝটপট একটা ভর্তা বানিয়ে নিতে পারো। এই ভর্তাটা কিন্তু দারুণ টেস্ট হয়, একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে। প্রথম ভাতের মধ্যেই কিন্তু আমি সেদ্ধ দিয়েছিলাম, একদম ফ্যানটা ঝরিয়ে এবার আলুগুলি আমি বের করে নিচ্ছি। এবার আলুগুলি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুন্দর করে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা একটু গরম আছে, আর আলুটা কিন্তু আমি ঠান্ডা জল দিলে আলুটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তার জন্য ঠান্ডা জল আর দিলাম না। তো জল দিলে ধুয়ে নিলে ভাতগুলি পরিষ্কার হয়ে যেত, কিন্তু কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সর্ষে তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নেব, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু লাল করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। একদম সুন্দর ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলি প্রথমে নামিয়ে নিচ্ছি, তারপর শুকনো লঙ্কাগুলি তুলে নেব। শুকনো লঙ্কাগুলি একটু হবে। এবার শুকনো লঙ্কাগুলিও তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটু পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, দেখুন বন্ধুরা। তো ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি বেশি দিলে ভালো লাগে খেতে। তো এবার পেঁয়াজটাকে একটু কাঁচা ভাবটা চলে গেলে কিন্তু পেঁয়াজটা ভেজে তুলে নেব। একেবারে যেন ভাজা ভাজা না হয়ে যায়, একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। নাড়াচাড়া করে এবার কাঁচা ভাবটা চলে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। তো দেখুন, এভাবে করে আমার মতো করে একবার ভর্তাটা বানিয়ে দেখুন, দারুণ হয়। স্কুলে যখন বাচ্চারা যায়, স্কুলের সময় একটু মায়েদের হাতে একটু কম সময়ের মধ্যে ঝটপট একটা খাবার কিন্তু রেডি করে নিই। ডালের সঙ্গে এইভাবে ভর্তাটা রেডি করে দিন, দারুণ হবে। আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। যে তেলটা রয়ে গেছে এই তেলটা কিন্তু আলু ভর্তার মধ্যে আমি ব্যবহার করব। তো আমি এখানে রেডি করে নিলাম। এবার আমি একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলি গুঁড়ো করে নিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি মনে হয় যে শুকনো লঙ্কা খেতে ভালো লাগে না, কাঁচা লঙ্কা দিয়ে করবেন। অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে আপনারা হেলদিভাবে করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা ভেজে অনেকেই ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন। তো এবার কিন্তু হাত দিয়ে কিন্তু আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমার কাছে তো হাত দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে। তো এবার কষলিয়ে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ, দেখুন। তো এবার এখানে ওই যে ভাজা তেলটা রয়ে গেছিলো কড়াইয়ের মধ্যে, এই তেলটাকে কিন্তু দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, এবার কিন্তু আবারও মেখে নেব। তো দেখো, ঝটপট কিন্তু একটা ভর্তা অতি সহজেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল। আর যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করিনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে ভর্তা রেসিপিটা। আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারাও ভর্তাটা বাড়িতে বানিয়ে খান, দেখুন।